খাবার টেবিলে একটা ভর্তা আইটেম থাকা মানেই হচ্ছে তৃপ্তি নিয়ে ভাত খেয়ে ওঠা। আসসালামু আলাইকুম, আমি সাদিয়া আবারও চলে আসলাম একটা লং ভিডিও নিয়ে। তো কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজ কী রান্না করলাম এটাই আপনাদের সাথে শেয়ার করতেছি। তো এখানে নিয়েছি বেশ কিছু পোয়া মাছ। এই মাছটা কে কে চিনেন, কে কে এই মাছটা পছন্দ করেন অবশ্যই জানাবেন। তো পোয়া মাছগুলো কিন্তু ধুয়ে পানি ঝরাতে রেখে দিয়েছিলাম আর লবণ হলুদ মেখে একদম উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। মাছগুলো যেন উল্টাতেই যাচ্ছে না, একটা আরেকটার গায়ের সাথে একদম লেগে যাচ্ছে। তো এক চুলায় মাছ ভাজতেছিলাম, অন্য চুলায় বেগুন ভাজতে বসিয়ে দিয়েছি বেগুন ভর্তা বানাবো করে। তো বেগুন ভর্তা কিন্তু এভাবে বানালেই আমি খাই, এছাড়া বেগুন ভর্তাটা আমি খেতে পারি না। তো মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে আর এখানে মাছ ভুনা করার জন্য কড়াইতে পেঁয়াজ ভাজতে বসিয়ে দিয়েছি খানিকটা লবণ আর এখানে মশলার পেস্টগুলো দিয়ে দিচ্ছি। এখানে আদার পেস্ট, রসুন পেস্ট, পেঁয়াজের পেস্ট সব কিছু একেবারে একসাথে দিয়ে দিলাম। তো সব কিছু একটু তেলের উপরে ভালোভাবে ভেজে নিয়েছি যাতে কাঁচা গন্ধটা দূর হয়ে যায়। তো ভাজা হয়ে গেলে এখানে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো আরও দিয়ে দিলাম জিরার গুঁড়ো। তো এখন এগুলোও কিন্তু একদম ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তো পানি দেইনি এখনও, যে কারণে কিন্তু তেলটা বোঝা যাচ্ছে না। পানি দিলেই কিন্তু তেলটা একদম ভেসে উঠবে মশলার উপরে। তো মশলাগুলোকে ভালোভাবে একেবারে কষিয়ে নিয়েছি। এবারে দেখুন একদম তেল কিন্তু ভেসে উঠেছে। তো তেল ছাড়া তো রান্না হয় না, আসলে তেল ছাড়া কিছুই হয় না। আর মশলা ভালোভাবে ভুনা হয়ে গেছে, এবারে কিন্তু মাছগুলো দিয়ে দিয়েছি। মাছগুলোকে কিন্তু একেবারে মশলার সাথে ভালোভাবে নেড়ে চেড়ে নিয়েছি। আর এই নাড়াচাড়াটা কিন্তু খুব সাবধানে করতে হয়, না হলে মাছগুলো ভেঙে যেতে পারে। তো এগুলো কিন্তু নদীর পোয়া মাছ। নদীর পোয়া মাছ খেতে বেশি ভালো লাগে নাকি সমুদ্রের পোয়া, জানাবেন কিন্তু আপনারা। তা আমার কাছে কিন্তু দুইটা পোয়া মাছই ভালো লাগে, নদীরটাও ভালো লাগে, সমুদ্রেরটাও ভালো লাগে। আর যদিও আমি নদীর মাছ বেশি পছন্দ করি, নদীর মাছ ছাড়া তেমন একটা মাছ আমি খেতে পারি না। মাছ কিন্তু আমি খুব কম খাই। আর নদীর মাছ হলে তৃপ্তি করে খেতে পারি আর কি। চাষের মাছগুলো একদম পছন্দ করি না, খেতে পারি না। তো এই যে আমার কিন্তু মাছটা মোটামুটি রান্না হয়ে গেছে আর আমি উপর থেকে ধনেপাতা কেটে দিয়েছি। আর এই কেচিটা কিন্তু আমি শুধু এই ধনেপাতা কাঁচামরিচ কাটার কাজেই ব্যবহার করি, আর কোনো কাজে কিন্তু আমার এটা ইউজ হয় না। তো ধনেপাতা দিয়েও কিন্তু নাড়াচাড়া করে এই যে আমার মজাদার মাছ ভুনাটা কিন্তু হয়ে গেছে। আর এই মাছ ভুনাটা অন্য কোনো রেসিপি আপনাদের জানা থাকলে কমেন্ট বক্সে জানাবেন। তো মাছটাকে সরিয়ে রেখে আমি কিন্তু এখন ভর্তা বানাইতেছি। তো বেগুন ভর্তা কে কে পছন্দ করেন? সবাই তো পছন্দ করেন। আর এইভাবে মরিচ ভর্তা খেতে তো আমার অনেক ভালো লাগে। তো বেগুন ভর্তাটাও কিন্তু বানাই নিতেছি। আর বেগুন ভর্তা খাইতে তো বলে কি বলবো, অসাধারণ লাগে। আর বেগুন সিদ্ধ করে ভর্তা খাওয়াটা আমি একদম পছন্দ করি না, এভাবে ভেজে ভর্তা বানাইলেই আমি খাই। তো সকাল থেকে কিন্তু রান্নাবান্নার কাজে ব্যস্ত ছিলাম, কিছু খাওয়া হয় নাই, প্রচণ্ড ক্ষুধা লাগছিল। আর বেগুন ভর্তাটা বানাইতে বানাইতে যেন পেটের ভিতরে আর কি ইঁদুর দৌড়াইতেছিল। আমি একেবারে যেই প্লেটে ভর্তা বানাইছি ওই প্লেটেই ভাত নিয়ে বসে গেছি। তো অনেকক্ষণ পানি খাই নাই, তাও ভুলে গেছিলাম, ভাত বুকে আটকে গেছিলো। এরপরে ছেলে তাড়াতাড়ি পানি এনে দিল। তো পানি খাইতে খাইতে ভর্তা দিয়ে ভাত খাইতেছি, গরম ভাত। আবার মেয়েও চলে আসতেছে। তো ভর্তা ভাত ওকে আর দিতে পারলাম না, আমি নিজেই তৃপ্তি করে একদম এক প্লেট ভাত খেয়ে নিয়েছি। গরম গরম ধোয়া ওঠা ভাত, সেই ঝাল লাগতেছিল, তারপর মজাও লাগতেছিল। তো আমি ভাত খেতে খেতে আজকের মতো বিদায় নিতেছি। আপনারা সবাই ভালো থাকবেন আর ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।